আসসালামু আলাইকুম ভাই। দেখেন পোকায় খেয়ে কি হয়েছিল। তো আপনি যে স্প্রেটা দিতে বলছিলেন সেই স্প্রেটা দিছি, বুঝছেন। দেওয়ার পরে আল্লাহর রহমতে পোকার ভুঁইতে নেই। আমার ভুঁই তো আমি একটা মোচা ছেড়লাম আপনারা দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ ভুট্টার জমিতে এই যে আপনার ভুট্টার কলায় বা মোচায় কিন্তু কিছু পোকার আক্রমণ হয়েছে। এই পোকার সমাধান সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন। যদিও প্রত্যেক বছর নতুন নতুন পোকার আক্রমণ হয়, এই বিষয়ে আসলে অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তবে আমি ট্রায়াল স্বরূপ আমি আপনাদের যে ভাই ভিডিওটি দেখলেন ওনাকে আমি এটা দিয়েছিলাম যে যদিও এই সময় স্প্রে করাটা খুব ডিফিকাল্ট, তারপরে উনি যেহেতু নতুন চাষি, অনেক পরিশ্রমী, আসলে উনি নিজে পরিশ্রম করতে ভালোবাসে। আসলে ওনার যে টেকনিকটা আমি একটু যদি বলি আপনাদের, যে উনি কিভাবে স্প্রে করেছেন। উনি স্প্রে করেছেন হচ্ছে আপনার একদম পুরা রেনকোট পরে, চশমা পরে, এরপরে আপনার কিন্তু উনি স্প্রে করেছেন। তাহলে বোঝেন যে উনি কিরকম আপনার ফসলকে ভালোবাসেন। আসলে একটা জিনিসের প্রতি বা একটা ফসলের প্রতি ভালোবাসা থাকলেই এইভাবে স্প্রে করা সম্ভব। যদিও আমরা অনেকেই এইভাবে এত কষ্ট করে স্প্রে করতে পারবো না। এখন তাদের জন্য বিকল্প একটা পন্থা রয়েছে বা উপায় রয়েছে। যারা চাচ্ছেন যে পোকা মারবেও কিন্তু স্প্রে করবো না, তাদের জন্য একটা সুপরামর্শ। এটা যে আমি বলবো যে 100% রেজাল্ট আসবে তা না, কারণ বাংলাদেশে বর্তমান সময়ে বিভিন্ন ভেজালযুক্ত কীটনাশক পাওয়া যায়। এই কীটনাশকের কারণে আসলে কখন কোনটা ফল্ট করে বলা যায় না। তারপর আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আপনারা যদি ভালো মানের দানাদার পান আর কি, দানাদার ছিটানোর পরে বা পানি বা সেচ দেওয়ার পরে, তবে পানিটা একটু বেশি দিতে হবে জমিতে। যদি সমান জমি হয় সেক্ষেত্রে একটু পানি দেওয়ার পরে আপনারা যদি দানাদারটা হালকা কোনো সারের সাথে ছিটিয়ে দেন সেক্ষেত্রেও ভালো হবে। আর যদি এমনি ছিটিয়ে দেন তাও ভালো হবে, এতে কোনো সমস্যা নাই। তবে আপনাকে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি পানি জমে রাখতে হবে, তাহলে পুরা গাছটা বিষাক্ত হবে। ইনশাল্লাহ আপনার যে পোকার আক্রমণ আছে সেটা ধ্বংস হয়ে যাবে, আর নতুন করে কোনো পোকা ওই জমিতে থাকবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? যে যাদের জমিতে আপনার এই পোকার আক্রমণ হয়েছে, অর্থাৎ ভুট্টার মোচায় বা ভুট্টার কলার মাথা খেয়ে দিচ্ছে পোকা, এই তাদের জন্য যদি স্প্রে করতে যান সেক্ষেত্রে আপনাকে ভায়াগো দিয়ে যদি স্প্রে করেন সেক্ষেত্রে এটা ঝামেলা শেষ। আপনার স্প্রে কিভাবে করবেন? আপনার একটা রেনকোট পরে, হেলমেট পরে তারপর আপনাকে স্প্রে করতে হবে, যাতে আপনার শরীরে এই যে কীটনাশকটা না পড়ে। এটা যদি আপনার কাছে রিস্কি মনে হয় সেক্ষেত্রে আপনি পানি দেওয়ার পর বা দানাদার ছিটানোর পরে আপনারা একটু পানি দিবেন। আপনার যদি দানাটা ভিজে যায় সেক্ষেত্রে আপনার 100% রেজাল্ট আসবে। এখন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার আপনার দানাদার পাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ব্র্যান্ডের নিতে হবে। এখন আমি যদি বলি, যেমন অটোক্রপ রয়েছে, পদ্মা অয়েলের রয়েছে, বা নাম করা যে কীটনাশকগুলা রয়েছে সেগুলার থেকে নিতে হবে। কারণ হচ্ছে 45 টাকা তো আপনার 1 কেজি দানাদার পাওয়া যায়, সেগুলো নিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আপনারা দানাদার নেওয়ার আগে একটু অবশ্যই কমেন্ট করে শিওর হবেন যে সেটা ভালো হবে নাকি খারাপ হবে। তো ধন্যবাদ সবাইকে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।